হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি। তো তোমাদের সবাইকে স্বাগত আমার ফার্স্ট ব্লগ ভিডিওতে। তো দেখতে থাকো সারাদিন আমি কি করি। গাইস, কাপড় কাচা কমপ্লিট আর আমি চলে গেলাম ছাদে। দেখো আমি ছাদে কাপড়গুলো মেলে দিচ্ছি আর এখানে প্রচণ্ড রোদ, মানে এত রোদ বলার বাইরে গাইস, মানে গায়ের চামড়া মনে হচ্ছে একদম পুড়ে ছাই হয়ে যাবে। তো তাও আমি জলদি জলদি কাপড়গুলো মেলে দিয়ে আমি চলে গেলাম নিচুনে, কারণ এত গরম বাবা সহ্য করা মুশকিল। আর তো গাইস, ঘরটা দেখো অন্ধকার লাগছিল, তো আমি জানলাটা খুলে দিলাম। আর এখন কিন্তু সকাল 7:30 বাজে আর তাতেই এত রোদ্দুর, মানে কি বলবো। দেখো তো চলে এলাম রান্না করতে। আর দেখো এখানে আছে চিকেন। কোথায়? না না, চুড়িদার এনেছি, চুড়িদার এনেছি। শাড়িটা ভাঁজ করবো তোমায়। বেশি করছে। তো গাইস, কী রান্না করবো কিন্তু ভেবে ফেলেছিলাম, কিন্তু তারপর দিদি বলল বেগুনি বানাতে। তো দেখো আমি বেগুনি কেটে নিয়েছি আর এখানে যে বেসন গুলে রেখেছি, তো এটা থেকে বেগুনি ভাজবো। আর এই দেখো চিকেনটা হয়ে গেছে, তো চিকেনটা আমি নামিয়ে ফেলবো। তো খুব তাড়াহুড়োতে রান্নাটা করেছিলাম আর এদিকে ভিডিও করছিলাম, তো ভেবেছিলাম রান্নাটা হয়তো ভালো হবে না, কিন্তু ঠিকই ছিল। আর এই জায়গায় দেখো আমার বেবি খেলা করছিল, তো আমি বারবার আসছিলাম রান্নাঘর থেকে আর বেবিকে দেখছি যে সে কী করছে। আর এই রাস্তা দিয়ে এত আওয়াজ হয় গাইস যে মানে মানুষ থাকতে পারে না। দিনে মনে হচ্ছে 10 মিনিটের মধ্যে মানে 100টা গাড়ি চলে যায়। আর তারপরে আমি আবার চলে এলাম রান্নাঘরে। তো দেখতে থাকো। তো রান্না করতে করতে গাইজ অনেক বাসন এঁট হয়ে গেছিলো, তো আমি রান্নার মাঝে বাসনগুলোও মেজে ফেললাম।
গাইস আমার রান্না কমপ্লিট, আর এখানে আছে বেগুন ভাজা, চিকেন, স্যালাড। এই জায়গায় আমি তোমাদের দাদা ভাইয়ের জন্য খাবার বের করে নিয়েছি, আর এখানে ভেন্ডি ভাজা হচ্ছে। তো এটা লাস্টে দিলেও চলবে। সো দেখো সব কিছু কমপ্লিট, আর এখানে আমি একটা মিষ্টি খাচ্ছিলাম। তারপর দেখো, তো চলো আমি স্নান করে নিলাম, আর এই জায়গাটা হচ্ছে দেখো আমি রেডি হয়ে নিচ্ছি, কারণ বাড়ি যেতে হবে। আর অলরেডি 2টো বেজে গেছে, তো আমাকে তাড়াতাড়ি রেডি হতে হবে। আর প্লাস আমার বেবি রয়েছে, বেবিকেও রেডি করাতে হবে। তো দেখো গাইস, এই জামাটার সাথে আমি সুন্দর ইয়াররিংসটা পরে নিলাম, আর একটা সিম্পল শার্ট পরি। আর লিপসে অ্যাপ্লাই করছি একটা মেরুন কালার লিপস্টিক, সাথে কিন্তু ম্যাট লিপস্টিকও আমি অ্যাপ্লাই করছি। আর এইভাবে তোমরা মোম লিপস্টিকের সাথে ম্যাট লিপস্টিক দিয়ে এইভাবে যদি একটু লিপটাকে এঁকে নাও, তাহলে কিন্তু সুন্দর দেখাবে, আর তোমাদের ঠোঁটটা একদমই অন্যরকম লাগবে। তো দেখো আমি রেডি হয়ে গেছি, আর এই জায়গাটায় আমার বেবি কান্না করছিল, তাই জন্য আমি ওকে আবার নাটক করে করে দেখাচ্ছিলাম, আর ও কিন্তু হাসছিল। তো এটা ছিল আমার ফার্স্ট ব্লগ ভিডিও। তো কেমন লাগলো অবশ্যই জানাবে। টাটা।